প্রতিদিনের ভিডিও দেওয়ার আগে আমি ভাবি যে কি নতুন আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো তেমনই একটা এপিসোড নিয়ে আজকের ভিডিওটাতে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লাগবে এবং ভালোও লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে এই গোলাপি কালারের গোলাপ গাছটায় একসাথে 3টে খুব সুন্দর গোলাপ ফুটেছে, এটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের এপিসোডের থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে মাটির পট সংক্রান্ত একটা জরুরি বিষয় নিয়ে আজকের এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করে, আমার বাগানে আসে যখন তারা ভিজিট করতে, বা অনেকেই হোয়াটসঅ্যাপেও আমাকে জিজ্ঞাসা করে যে পটের সাইজটা আমরা কি করে বুঝবো, সেটা কি লম্বা হিসেবে বুঝবো নাকি তাদের ব্যাসার্ধ হিসেবে, বা এই যে গোল সার্কেল যে ব্যাপারটা থাকে তার রেডিয়াস হিসেবে কিভাবে আমরা পটের সাইজটা নির্ধারণ করব। তো সেই সমস্ত নিয়েই আজকে থাকছে আমার একটা বিশেষ এপিসোড। প্রথম যারা বিগিনার্স আমরা বাগানি ছিলাম, বা এখনও যারা নতুন বাগান করছি, তারা বিভিন্ন ভিডিও ইউটিউবে সার্চ করে আমরা তো গাছ তো বসিয়ে ফেলি, সার কী হবে সেটাও বুঝতে পারি। কিন্তু ওই আমরা যখন বলি না যে এটা 6 ইঞ্চি পটে বসাবেন, এটা 8 ইঞ্চি পটে বসাবেন, তো অনেক সময় নতুন বাগানিরা সেগুলো বুঝতে পারে না যে আবার কি 8 ইঞ্চি কি লম্বাটা দেখব নাকি রেডিয়াসটা দেখব নাকি কি দেখব। তো সেই সমস্ত কনফিউশন কিন্তু আজকের এই এপিসোডটা দেখলে আপনাদের সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে, এইটুকুনি আমি একদম কথা দিতে পারি। যারা অভিজ্ঞ বাগানি তাদের এই সমস্ত জানার দরকার নেই, কারণ তারা অলরেডি অভিজ্ঞ। তো এপিসোডের বিষয় অনুযায়ী আমি আমার বিভিন্ন রকমের পটের সম্ভার নিয়ে এখানে বসে পড়েছি, আর একটা একটা করে আপনাদেরকে সেগুলো জানাবো যে কোনটা কি আর কি তাদের সাইজ, কোন গাছ কি পটে আমরা বসাবো, সেই সমস্ত কিছু। আর যেটা নিয়েছি এখানে সেটা হচ্ছে এরকম একটা ইঞ্চি টেপ, যে কোনখানকার মেজারমেন্টটা আমরা পটে নির্বাচন করব পটের সাইজ দেখতে গিয়ে। তো সবার আগে আমি দেখাচ্ছি থামপটটা যদিও আমার কাছে আপাতত নেই, আমি পুরনো ক্লিপিংস আপনাদেরকে দেখাচ্ছি। কিছুদিন আগে আমি অনলাইনের চন্দ্রমল্লিকার চারা পারচেস করেছিলাম। সেই চারাগুলো যে ছোট্ট ছোট্ট পটগুলোতে ছিল সেগুলো হচ্ছে থামপট। কিছুদিন বাদে শীতের চারা আসবে, এই হচ্ছে সেই থামপটের পরে যেই সাইজটা চলে আসে সেটা হচ্ছে 1 ইঞ্চি। এই যে দেখুন, এই ভেতরের পোর্শনটা 1 ইঞ্চি। এতেও কিন্তু আমাদের শীতের যে ছোট ছোট সিডলিং সেগুলো আসে। তারপরে আরও একটা দেখাচ্ছি আমি এর পরবর্তী, সেটা হচ্ছে 2 ইঞ্চি। এই যে দেখুন 2 ইঞ্চি। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে রেডিয়াস নয়, এই লম্বা লেন্থ নয়, আমাদের যেটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে এই ডায়ামিটার। এই ডায়ামিটার দেখেই আমরা পটের সাইজ নির্ধারণ করব। এবারে আমি পরপর আরও বিভিন্ন রকম সাইজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারে আপনাদের দেখাচ্ছি 3 ইঞ্চি পট। 3 ইঞ্চি পটের এই যে ভেতরের পোর্শনটা রয়েছে 3 ইঞ্চি। এবারে দেখাচ্ছি 4 ইঞ্চি। এই দেখুন, এইখান থেকে আরেকটু বাড়িয়ে নিলাম, এই হচ্ছে 4 ইঞ্চি। ঠিক একইভাবে রয়েছে এখানে 5 ইঞ্চির পট, এই হচ্ছে 5 ইঞ্চি, 6 ইঞ্চি। একের পর এক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইটা হচ্ছে 7 ইঞ্চি দেখাচ্ছে, এই যে ভেতরটা দেখুন 7 ইঞ্চি। একইভাবে রয়েছে এখানে আমার 8 ইঞ্চি পট, এই হচ্ছে 8 ইঞ্চি। তাহলে বুঝতেই পারছেন যে এইভাবে আমরা ডায়ামিটার ধরে ধরে পট নির্বাচন করব। এবার এই তো গেল পটের ডায়ামিটার অনুযায়ী সাইজ। এবারে পটের চেহারায় আমি চলে যাচ্ছি। বিভিন্ন রকম পট আমরা দেখতে পাই, চ্যাপ্টা, লম্বা, গ্লাস পট, সিলিন্ড্রিক্যাল পট। এবারে চলে আসছি সেগুলো নিয়ে। আচ্ছা, এখানে দেখুন আমি দুটোই 4 ইঞ্চির পট নিয়ে নিয়েছি। এটাও দেখুন 4 ইঞ্চি, এটাও দেখুন 4 ইঞ্চি। কিন্তু দুটো পটের মধ্যে শেপের পার্থক্য আছে। এটা হচ্ছে একটা 4 ইঞ্চির গ্লাস পট, আর এটা হচ্ছে একটা 4 ইঞ্চির সিলিন্ড্রিক্যাল পট। দুটো কিন্তু একই সাইজ, কিন্তু চেহারার পার্থক্য আছে। সেমভাবে আমি দেখাচ্ছি এখানে দুটো 8 ইঞ্চির পট আপনাদের। এই দেখুন, এটাও হচ্ছে 8 ইঞ্চির পট, এইটাও হচ্ছে 8 ইঞ্চি পট। এটা কিন্তু 8 ইঞ্চির গ্লাস পট, আর এটা হচ্ছে 8 ইঞ্চির সিলিন্ড্রিক্যাল পট। এবারে চলে আসছি গামলা পটের ক্ষেত্রে। এই দুটো যেরকম 8 ইঞ্চির পট, এখানে কিন্তু আরও একটা 8 ইঞ্চির পট আছে। এটাও আমি একবার আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা 8 ইঞ্চি, হ্যাঁ, কিন্তু এর দেখুন শেপ আলাদা। এটা হচ্ছে চ্যাপ্টা। এই যে শীতকালে আমরা যে পিটুনিয়া বা এই যে ছোটো ছোটো ক্যালেন্ডুলা এই সমস্ত
যে গাছগুলো বসাই সেগুলো হচ্ছে এই রকম চ্যাপ্টা পটে বসাই আমরা, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু ইচ্ছে করলে এই গরমের অ্যাডেনিয়ামও এই ধরনের পটে বসাতে পারেন। এইগুলো একটু ছড়ানো থাকে মুখটা, কিন্তু হাইটে অনেকটাই কম। তার পাশাপাশি দেখলে বুঝতেই পাচ্ছেন এই হাইটগুলো অনেকটাই বেশি, এটার হাইটটা কিন্তু অনেকটাই কম। সেমভাবে দেখাচ্ছি আমি 10 ইঞ্চি পটের ক্ষেত্রে। এটা হচ্ছে 10 ইঞ্চির গ্লাস পট, এইটা হচ্ছে 10 ইঞ্চির গামলা পট। এবার গামলা যে পটগুলো সেগুলোতে আমরা কি ধরনের গাছ বসাবো সেইটা ডিপেন্ড করছে গাছের শেকড় বৃদ্ধির ওপরে। যেই সমস্ত চ্যাপ্টা চ্যাপ্টা পটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে চ্যাপ্টা পটগুলো, এগুলো হচ্ছে যে সমস্ত গাছের শেকড় অনেকটা ডেপথ পর্যন্ত যায় না, সেই সমস্ত গাছ কিন্তু এই ধরনের পটে বসাতে হয়। তো আমার 10 ইঞ্চির আরও একটা সিলিন্ড্রিক্যাল পট আছে, সেটাও একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখছেন গোলাপ গাছগুলো, এইগুলো কিন্তু আমার এই 10 ইঞ্চি সিলিন্ড্রিক্যাল পটে বসানো আছে। সিলিন্ড্রিক্যাল পটেরও আবার একটা ব্যাপার আছে, যেই সমস্ত গাছ ধরুন অনেক বড় হয়ে যায়, হাওয়াতে পড়ে যাওয়ার চান্স থাকে, বিশেষ করে এই যে গোলাপ, হ্যাঁ, এতে তো এক কাঁটা থাকে, বারবার উল্টে গেলে আমাদেরকে তুলতে অসুবিধা হয়, তখন কিন্তু আমরা এক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল পট ব্যবহার করব। সিলিন্ড্রিক্যাল পটের একদম নিচের পোর্শনটা যেহেতু উপর পোর্শনের মাপে একই হয়, এগুলো কিন্তু চট করে হাওয়া আসলে বা ঝড়ফড় উঠলে পড়ে যায় না, সেই জন্য সিলিন্ড্রিক্যাল পটেরও ব্যবহার কিন্তু ছাদ বাগানে খুবই দরকারি। এই যে আমার বড় বড় বুগেনভিলিয়া 4টে গাছ বসানো আছে। এটার পটের সাইজটা দেখুন, 12 ইঞ্চির গ্লাস পট। এটা কিন্তু অনেক বড় পটের সাইজ। এছাড়াও রয়েছে 14 ইঞ্চি। এই যে আমার লেবু গাছটা বসানো আছে, এই পটের কিন্তু ডায়ামিটার হচ্ছে 14 ইঞ্চি। পাশে দেখুন আর একটা 14 ইঞ্চি পট, কিন্তু ওটা কিন্তু সিলিন্ড্রিক্যাল। এটা হচ্ছে গ্লাস পট, ওইটা সিলিন্ড্রিক্যাল পট। এই যে পটটা দেখছেন, এটাও কিন্তু 12 ইঞ্চির পট। এই যে দেখুন, কিন্তু এটার একটু শেপটা আলাদা। গ্লাস পট আর সিলিন্ড্রিক্যাল পটের একটা মাঝামাঝি এরকম সাইডটা করা থাকে। এই যে এরকম ধরনের পট। দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, এখনও কিন্তু শেষ হয়নি আমার পটের সম্ভার। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ডিজাইনার পট। সবার আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে অর্কিড পট। অর্কিডের পটগুলো দেখুন এইভাবে ফাঁকা ফাঁকা থাকে, যাতে অর্কিডের শেকড়গুলো ওর ভেতর দিয়ে ট্রান্সফার হয়ে যায়। সেই কারণে এই ধরনের পটও কিন্তু পাওয়া যায় বিভিন্ন সাইজের। আমার এটা যেরকম একটা 5 ইঞ্চির অর্কিড পট, এছাড়াও 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি বিভিন্ন সাইজের এরকম অর্কিড পটও পাওয়া যায়। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন একটা চ্যাপ্টা পট, এটা কিন্তু একটা ডিজাইনার পট, যেটার মধ্যে আমার এই ক্যালাডিয়াম গাছটা বসানো আছে, দেখতে পাচ্ছেন। এই যে একটা হাঁড়ির মতন দেখতে, এটাও একটা ডিজাইনার পট। ওইখানে দেখুন আর একটা 6 ইঞ্চির গ্লাস পট, কিন্তু ওটা ডিজাইনার পট। ওই যে একটা রয়েছে গামলা পট, দেখুন তার গায়েও কিন্তু ডিজাইন করা আছে সুন্দর করে। এখানে আর একটা যে পট দেখতে পাচ্ছেন, এটা একটা স্কোয়ার শেপের পট। এগুলো এই বাগানকে সাজাতে গেলে দু একটা অনেকে রাখে। এই পটের যে আপনাদের কিনতে হবে এরকম কোনো কথা নেই, এগুলো একটু দামও বেশি নেয়। আগে বুঝতাম না, ওই শৌখিনতা দেখে কিনে ফেলতাম, কিন্তু সবথেকে ভালো পট যেগুলো হয় সেগুলো হচ্ছে গ্লাস পট আর কিছু কিছু সিলিন্ড্রিক্যাল পট ছাদ বাগানের জন্য, আর শীতের বাগান করতে লাগে কিছু এরকম চ্যাপ্টা গামলা পট। তবে হ্যাঁ, এই সমস্ত পটগুলো যারা ব্যালকনি গার্ডেন করেন তারা কিন্তু কিনতে পারেন, যেহেতু ওটা আপনাদের প্রায় ঘরের মধ্যেই থাকবে। মাঝে মাঝে আমরা রুম ডেকোরেশনের জন্য এই পটগুলো ইউজ করে থাকি গাছ সমেত, তো সেই সময় কিন্তু আপনারা এই ধরনের ডিজাইনার পট কিনতেই পারেন। এর মধ্যে এই 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি বা খুব জোর হলে এই 4 ইঞ্চি পট কিন্তু আমি আমার বাগানে কিনি না, কারণ এইগুলো অনেক সময় কি হয়, চারা কিনতে গেলে তার সঙ্গেই পাওয়া যায়। আর বিশেষ করে এই 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চির পটগুলো তো আপনাদের এমনি কোনো কাজে লাগবে না। ছোট ছোট বীজ থেকে চারা যখন আমরা বসাই তখন এইগুলোকে কাজে লাগাই আমরা, যেগুলো আমরা শীতের গাছ কিনতে গেলে ফ্রি অফ কস্ট পেয়ে যাই। এগুলো কিন্তু আপনাদের কেনার দরকার নেই। আপনারা কিনবেন 5 ইঞ্চি, 6 ইঞ্চি পট থেকে আপনাদের বাগান গাছ বসানোর জন্য। যখন একদম ছোট চারা আসবে বা মার্কেট থেকে, তখন তো সেটা 4 ইঞ্চি পটেই বসানো থাকে। আপনারা যখন এই যে আমি কিছুদিন আগে চন্দ্রমল্লিকার চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে চারাগুলো, এগুলো সব 4 ইঞ্চি পটে আমি প্রথমে বসাই, যেগুলো আমার অটোমেটিক্যালি অন্যান্য গাছ কিনতে গেলে পেয়ে যাই, সেখান থেকেই বসানো। তারপরে যেটা আমি কিনি সেটা হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির পট কিন্তু এই যে সাইজের গাছ বসাতে গেলে ব্যবহৃত হয়। এর থেকে বড় যেগুলো হয় সেগুলো হচ্ছে এই যে 8 ইঞ্চি। তারপরে নিতে পারেন 10 ইঞ্চি, 12 ইঞ্চি। ছাদ বাগানের জন্য
4 থেকে 12 ইঞ্চির পট হচ্ছে সবথেকে ভালো। আপনারা যদি ফল গাছ না বসান তাহলে কিন্তু এই কটা সাইজ কিনলেই আপনাদের হয়ে যাবে, কারণ অনেক বড় পট কিন্তু ছাদ বাগানের যে গ্রাউন্ডটা আছে সেটার ক্ষতিরও কারণ হতে পারে। তো যদি পসিবল হয় তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 12 ইঞ্চি পট আপনারা রাখবেন, তার থেকে বড় পট কিন্তু ছাদ বাগানে বসাবেন না। হ্যাঁ, এইভাবেই কিন্তু পটের সাইজ আপনারা নির্ধারণ করবেন আর বুঝে বুঝে গাছ বসাবেন। ছোট গাছ ছোট পটে, বড় গাছ বড় পটে। বন্ধুরা, ছাদ বাগানের মাটির পট নিয়ে অনেক কিছু তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরমই কোনো নতুন টপিক্সের সঙ্গে।